এরা মুসলমান বাবাজি, মুসলমান যুবক, কোন বান্দা যদি অপরাধী হয়, কোন বান্দা যদি গুনাহ করে নিজের নফসের উপর জুলুম করে, আল্লাহ তাআলা শরীয়তের ধমক দিয়েছে, তুমি যদি ফিরে আসো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ তাআলা বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা নবীকে জানায় দেন, নবী ওগো আমার হাবিব, মানুষদেরকে জানায় দেন, আপনার উম্মতদেরকে জানায় দেন, যে গুনাহ করে নিজের নফসের উপর জুলুম করেছে, আমি আল্লাহর কাছে যদি মাফ চাই, আমি আল্লাহ তাআলা জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक मजार। আল্লাহ তাআলা বান্দাকে বলে, বান্দা নবীকে জানা দেন, নবী আপনার উম্মতদেরকে বলেন, গুনাহ করে যদি নিজের নফসের উপর জুলুম করে, সেজন্য আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, কারণ আমি আল্লাহর কাছে যদি মাফ চাই, আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ইমানদাররা, তাওবা শুধু ইমানদারদের হবে, বেঈমানদের কোনো তাওবা হবে না। যেই পর্যন্ত কালিমা না পড়বে, এই পর্যন্ত তওবা হবে না। একজন বেঈমান 70 বছর পর্যন্ত মূর্তির পূজা করেছে, এই বেঈমান যদি কালিমা পড়ে, পিছের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। কিন্তু বেঈমান কালিমা ছাড়া যদি শুধু তওবা করে, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, কোশ্চিন কেন ওই বেঈমানের গুনাহ মাফ হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা মানুষদেরকে ডাক দেন নাই, মানুষদেরকে ডাক দিলে তামাম দুনিয়ার মানুষের ভিতরে শামিল হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদারেরা, আমি আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা, তওবা নাসুহা করো। এমন তওবা তুমি করবা, এই তওবার কারণে আমি আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব। খাঁটি তওবা করতে হবে, খাঁটি তওবা করতে হবে। কেমন খাঁটি তওবা? খাঁটি তওবা হলো কোন মানুষ অপরাধ করার পর দিল থেকে বলতে হবে, আল্লাহ আমি যে গুনাহ করেছি, আমি খাঁটি তওবা করলাম, এই গুনাহ আমি আর জীবনে কোনোদিন করব না। জবান দিয়ে বলবে আর দিল থেকে এটা বলবে যে এই গুনাহ আমি আর করব না। চোরের তওবার মতো তওবা করলে কোনো লাভ হবে না। চোরে ধরে পিটানি দিবেন, বলবেন যে আর চুরি করবি, না আর চুরি করব না। মুখে বলবে চুরি করব না, কিন্তু সুযোগ পেলে একটু পরে চুরি। এই তওবা আল্লাহ তাআলার কাছে কবুল হবে। এই জন্য তওবার শর্ত হলো যে গুনাহ করেছে সেই গুনাহ থেকে মাফ চাও আল্লাহর কাছে। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। তারপরে তওবার শর্ত হলো, বান্দা ওই কাজে আর ফিরে যাওয়া যাবে না। যেই তাওবা করবে, যেই ভুলের জন্য বান্দা তাওবা করতেছে, সেই কাজে আর বান্দা ফিরে যাবে না, এমন প্রতিশ্রুতিবদ্ধ হইতে হবে, আর ফিরে যাওয়া যাবে না। এটাই হলো তাওবার শর্ত। আল্লাহ তাআলা এই তওবাকে খাঁটি তওবা বলেছেন, তাওবায়ে নাসুহা করো, এমন তওবা করো যে আর ওই কাজে, খারাপ কাজে তুমি আর কখনো ঢুকবে না। এখন বলেন, দুনিয়ার মধ্যে গুনাহ করে না এমন কোন মানুষ আছে? বলেন, আছে? ইউটিউবে কিছুদিন আগে দেখলাম একজন বাংলাদেশের একজন সুনামধন্য নেতা, সে বলতেছে, আমি কেন আল্লাহর কাছে মাফ চাবো, আমি কি গুনাহ করছি? নাউজুবিল্লাহ।
মানুষের সেকেন্ডে সেকেন্ডে গুনাহ হচ্ছে, আর তুমি এত বড় অহংকারী, তুমি বলো আমি কি গুনাহ করছি? তুমি গুনাহ করো নাই, কে বলছে গুনাহ করো নাই? তুমি তো নামাজই ঠিক মতো করো না, তুমি গুনাহ করো নাই। এমপি মন্ত্রীরা কি মানুষের হক বুঝাই দিতে পারে সব? বলেন, তাহলে ওইখানে কি সে গুনাহগার না? এমপি মন্ত্রীরা তো গুনার তো কোনো হদই নাই, সীমাই নাই, আবার সে বলে যে আমি কি গুনাহ করছি, আল্লাহর কাছে মাপ চাবো। অথচ আল্লাহ তাআলা মাপ চাইলে বেশি খুশি হন। হর গরিনে দেনে তু তৈয়ার হায়, जो ना मांगे उसे तू बेजार है। আল্লাহ তাআলার কাছে যে চায় আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে দেয়। আর আল্লাহ তাআলার কাছে যে না চায় আল্লাহ তাআলা তার প্রতি বেজার হয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ হলেন বিনিয়াস, নবী বলেন আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন বেনিয়াস ওয়া মুখাফিকি। আল্লাহ কারো কাছে মুখাফিকি না, দুনিয়ার প্রত্যেকটা মানুষ মুখাফিকি। কারণ আল্লাহ তাআলার কাছে চায় প্রত্যেকটা মানুষ, যে গরিব সে ধনী হতে চায়, যার চেহারাও সুন্দর কালা সে সুন্দর হইতে যায়, যার জমি নাই সে জমি চায় আল্লাহর কাছে, যে মেম্বার সে চেয়ারম্যান হইতে চায়, যে চেয়ারম্যান সে উপজেলা চেয়ারম্যান হইতে চায়, যে উপজেলা চেয়ারম্যান সে এমপি হইতে চায়, যে এমপি সে মন্ত্রী হইতে চায়। এইভাবে মানুষের আশার কোনো শেষ নাই, প্রত্যেকটা মানুষ সব সময় আশারও ভরে আছে। আল্লাহ কোরআনে বলেন হাত্তা যুরতুমুল মাকাবির। এ বান্দা তোমার আশা শেষ হবে কখন? যখন তোমার মুখের উপর মাটি পড়বে তখন তোমার আশা শেষ হবে। দুনিয়ার প্রত্যেকটা মানুষ ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে তার আশা বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এই আশা বান্দার শেষ হবে না এই পর্যন্ত বান্দা কবরে না ঢুকবে, বান্দার মুখের উপর যে পর্যন্ত মাটি না পড়বে ওই বান্দার আশা কখনো শেষ হবে না। শেষ হবে বলে আশা চলতেই থাকবে, একটার পর একটা আশা। আল্লাহর কাছে তো সব চায়, আল্লাহ ধনী। আল্লাহ বলেন নাহনু আগনিয়া ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ ধনী আর তোমরা ফকির, তোমরা দরিদ্র, তোমরা গরিব। কারণ ফকির কাকে বলে? যে চায়, যার চাহিদা থাকে সে হলো ফকির। আমরা কি ফকির? কারণ আমাদের আশার কোনো শেষ নাই। আমাদের আশার শেষ কখন হবে? যখন আমাদের কবর হবে। এই পর্যন্ত আশার কোনো শেষ নাই। তাহলে মিয়া যে বলে আমি কি পাপ করছি আল্লাহর কাছে মাপ চামু, কথা কি ভুল বলছে কিনা বলেন? ভুল বলছে। কারণ মানুষের অজান্তেই তো হাজার হাজার গুনাহ হয়ে যায়। গুনার কোনো ইচ্ছা নাই বান্দার। এমন বান্দা আছে বান্দার গুনার কোনো ইচ্ছা নাই, তারপরেও বান্দার গুনাহ হয়। এই বান্দা দেখা যায় গুনাহ করতে ইচ্ছুক না, হঠাৎ করে বান্দার গুনাহ হয়ে গেল। বান্দার চোখের গুনাহ হয়, বান্দার হাতের গুনাহ হয়, বান্দার পায়ের গুনাহ হয়, বান্দার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বান্দার গুনাহ হইতে পারে। এই জন্য বান্দা আল্লাহ তাআলার কাছে মাফ চাবে। আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। তবে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরু, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়, কিন্তু শুধু শিরকের গুনাহ মাফ করে না। লা ইউশরিকু বিহি শাইআন। যেই বান্দা আল্লাহর সাথে শিরিক করে ওই বান্দার গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। আর আল্লাহ চাইলে বান্দার সব গুনাহ মাফ করে দিতে পারে। আরেকটা গুনাহ মাফ হয় না, সেটা হলো বান্দা যদি হক নষ্ট করে, কারো হক নষ্ট করে, এই হক নষ্টকারীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। এমন কি শহীদ হয়েছে, যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে, এই ব্যক্তিও বিনা হিসেবে জান্নাতে যেতে পারবে না যদি কারো হক নষ্ট করে দেয়। দুনিয়াতে হক নষ্ট, এত হক নষ্ট হচ্ছে বর্তমান জামানায়। সন্তানের হক বাবাই নষ্ট করতেছে, বাবার হক সন্তানে নষ্ট করে, বন্ধু বন্ধুর হক নষ্ট করে, পড়শি পড়শির হক নষ্ট করে। তাকায় দেখেন 5টা সন্তান আছে, 5 সন্তানের মধ্যে এক সন্তানের চেহারা সুরত ভালো, বাবার সাথে একটু সম্পর্ক ভালো, সব জমি সন্তানদের রেখে দেয়, আর 4 সন্তানদের বঞ্চিত করে দেয়।
এ মুসলমান ভাই, তোমার সমাজের মধ্যে তাকায় দেখো, সমাজের মধ্যে তাকায় দেখো, দুই ভাই এক বোন, এই সম্পদের বোনকে অধিকার করে না। বাবা বলে তুমি মানুষ করে সম্পদের কোনো প্রয়োজন নাই, তোরা দুই ভাই ভাগ করে সুন্দর করে লেখেনি। ওই বাবা সুন্দর করে সম্পদ বন্টন করে দেয়। দুই ছেলেকে দিয়া সন্তান কন্যা সন্তানকে সে বঞ্চিত করে গেল। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ও যদি হাজী সাহেব হয়, ও যদি মাওলানা মুফতিও হয়, সে যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়, ওই বান্দা হক নষ্ট করার কারণে জান্নাতে যাবে না। মুসলমান ভাইরা রে আমার, হক নষ্ট করা যাবে না। হক নষ্ট করলে আল্লাহ তাআলা হকের গুনাহ মাফ করবে না। বান্দা এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই, তওবা করেছো আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দিবে। একটা ভুল হয়ে গেছে, বান্দা আল্লাহ তাআলা মাফ করে দিবে। কিন্তু বান্দা যদি অন্যের হক নষ্ট করিয়া কবরে যাও, আল্লাহ তাআলা ওই গুনাহ কখনো মাফ করবে না। তাহলে কত হক নষ্ট হইতেছে, এই হক নষ্ট বন্ধ করতে হবে। আপনি আমি থেকে শুরু করতে হবে। কেন? সন্তানকে সম্পদ লিখে দিতে হবে। কেন বলেন? সম্পদ আছে, আমি মারা যাবো, আমার সম্পদ দেওয়ার ওয়ারিশ যারা থাকবে তারা আমার সম্পদ বন্টন করে নেবে। কেন আমি চালাকি করে লিখে দিতে যাবো? এই জন্য চালাকি আপনি করেন, চালাকির বোঝা আপনাকেই বইতে হয়। ওই এক সন্তানকে সম্পদ দেওয়ার কারণে সব সন্তানটা বিদ্রোহ হয়ে গেছে, বাবার খবর নেয় না, মার খবর নেয় না, আর যারে সম্পদ লেগে দিছে সেও পালাতক থাকে। এখন মা বাবার সেবা কে করবে বলেন? জানের ডরে, জানের ভয়ে সে পালাতক থাকে। আর চার ভাই মা বাবার সেবা করে না। তুমি যারে সম্পদ দিছাও তার কাছে যাও, সে তোমার সেবা যত্ন করবে। তাহলে চালাকি করার চালা বুঝতেছে না সে। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ তাআলা তওবার কথা বলেছেন, খাঁটি তওবা কথা বলেছেন। খাঁটি তওবা কেমনে করতে হবে? খাঁটি তওবা হলো দিলের সাথে সম্পর্ক, শুধু জবানের সাথে সম্পর্ক না। জবানে শুধু বললে হবে না, দিল থেকে ইতমিনান করতে হবে, দিলে দিলে তওবা করতে হবে। আল্লাহ, আমি যে গুনাহ করেছি, আমি যে ভুল করেছি, আর কোনো ভুল করব না। ওই যে বনি ইসরাইলের মধ্যে একজন তওবা করেছিল, খাঁটি তওবা করেছিল। মুসা পয়গম্বরের জামানায় এক বনি ইসরাইলের বান্দা গুনাহ করেছিল। মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলেছে, আল্লাহ, মিশরের জমিনে বৃষ্টির প্রয়োজন, আপনি বৃষ্টি দিয়ে দেন। আল্লাহ তাআলা আওয়াজ দেয়, এগো পয়গম্বর মুসা, আপনি আমার পয়গম্বর, আপনি দোয়া করেছেন বৃষ্টি এখনই দিতাম, তবে আপনি যাদেরকে নিয়ে হাত বাড়াইছেন তাদের মধ্যে এমন একজন নাফরমান আছে, আমি আল্লাহ তাআলার নাফরমানি করেছে, অন্যায় করেছে, যার কারণে দোয়ার ফলাফল হিসাবে বৃষ্টি এখনই দেব না। আল্লাহর পয়গম্বর মুসা ডাকতে বলে, এ কে আছো এখানে গুনাহগার? আল্লাহ তাআলা তোমার প্রতি নারাজ, তুমি এই মাঠ থেকে উঠে যাও, এই মঞ্চ থেকে উঠে যাও, এখান থেকে উঠে তুমি বের হয়ে যাও, তারপর আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর বান্দা চিন্তা করতেছে, আল্লাহ, আমি যদি এখান থেকে উঠে যাই, মানুষে চিনতে পারবে, তাহলে আমি হলাম অপরাধী। আর বসে বসে যদি কান্না করি, তারপরও মানুষ বুঝবে যে আমি অপরাধী, মূল অপরাধী। সে কান্নাও করে নাই, ওখান থেকে উঠেও যায় নাই, সে শুধু দিলে দিলে আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, তার তওবায় আল্লাহ খুশি হইয়া সাথে সাথে বৃষ্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূল বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। তওবাকারী এমন হবে যে তার আমলনামার ভিতরে কোনো গুনাহ থাকবে না, যেন গুনাহই নাই, তার আমলনামার মধ্যে কোনো গুনাহই নেই। কেমনে? আল্লাহ তাআলা দুই
দুইটা ফেরেশতা আমাদের সাথে নিযুক্ত করে দিয়েছে। এই দুই ফেরেশতার কাজ হলো, একজন ডান দিকের যিনি ফেরেশতা তিনি ভালো কাজগুলো লিখবেন, সওয়াবের কাজগুলো লিখতে থাকবেন। আর বাম দিকের ফেরেশতা তার কাজ হলো গুনাহ খাতাগুলো লিখতে থাকবেন। আমরা সাধারণভাবে জানি এই ফেরেশতার নাম হলো কিরামান কাতিবিন। আসলে কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম না। কিরামান কাতিবিন অর্থ হলো সম্মানিত লেখকদার। দুই কাজে দুই ফেরেশতা থাকে, একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন, তাই না? এটাই তো মানুষ বলে, কিন্তু এটার অর্থ এটা না। কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখক। দুইজন লেখক আমাদের সাথে আছেন, তারা লিখতেছেন একজন ভালো কাজ আর একজন মন্দ কাজ আমাদেরকে লেখে। মুসলমান বাবাজিরা একটা কথা শুনে রাখে, আশ্চর্যের বিষয় হলো বান্দা যদি কোনো ভালো কাজ করে সাথে সাথে ডান দিকে ফেরেশতা সওয়াব লিখে দেয়, কিন্তু বান্দা যদি কোনো পাপ কাজ করে সাথে সাথে বাম দিকের ফেরেশতা পাপ লিখতে পারে না। ডান দিকের ফেরেশতার কাছ থেকে অনুমতি নাই, ভাই এই বান্দা তো পাপ করেছে, আমি পাপটা লিখবো কিনা। এই ডান দিকের ফেরেশতা বলে একটু দেখো বান্দা তো এই মুহূর্তে পাপ করেছে, তওবা করে কিনা। বান্দা যদি তওবা করে দেয় তাহলে পাপটা লেখার আর কোনো প্রয়োজন নাই। কিন্তু বান্দা দীর্ঘক্ষণ পর যখন বান্দা তওবা করে না তখন গুনাহ লিখে দেয়। আবার বান্দা যখন তওবা করে পাপটা ওখান থেকে মুছে যায়। গুনাহগার বান্দার পাপটা যখন মুছে যায় দপ্তরটা সাদা হয়ে যায়। কিন্তু হাসরের ময়দানে দফতর যখন জমা করবে তখন তো দেখবে যে এই জায়গায় সাদা খাতা কেন, এই পাপের জায়গায় সাদা লেখা কেন, সাদা খাতা কেন। এই জন্য বান্দার যাতে জবাবদেহি না করা লাগে, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, ফেরেশতা আমি আমার বান্দার গুনাহ মাফ করে দিছি, ওই সাদা খাতার ভিতরে সাদা জায়গার ভিতরে তুমি সব লেখা পরিবর্তন করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য খাঁটি তওবা করলে কি হবে? পাপ মোচন হয়ে যাবে। ওই যে নবীর একজন সাহাবী ছিল সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মদিনাতে বসবাস করতেন, যিনি একজন আনসারী সাহাবী ছিলেন। এই আনসারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো এক জায়গায় দাওয়াতের কাজে অথবা যুদ্ধের ময়দানে চলে গেছেন, আর সালাবাতুল আনসারীকে বলছে, এ ভাই এ সালাবা তুমি একটু দেখে রাখো। সালাবা যেই বাড়িতে থাকতেন সেই বাড়িতে আরেকজন সাহাবী থাকতেন, তিনি ছিলেন মুহাজির, অর্থাৎ মক্কা থেকে মদিনায় আগমন করেছেন। দুই ভাই একসাথে থাকতেন, কিন্তু সালাবাতুল আনসারী বাসায় রইলেন বাড়ি দেখার জন্য, আর আবু সাইদ গেলেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য অথবা দাওয়াতি মিশরে কাজ করার জন্য গেলেন। যেই মাত্র আবু সাইদ বাড়ি ছেড়ে চলে গেছে, সালাবাতুল আনসারীর অন্তরের ভিতরে শয়তান ধোঁকা দিয়েছে। শয়তান কুমন্ত্রণা দেয়, বলে সালাবারে তোর বাড়িতে যে মুহাজির ভাই আছে আবু সাইদ, তার স্ত্রী বড় সুন্দর চেহারার অধিকারী। আবু সাইদ তো না, একটু যা বাড়িতে যা, ঢোক দেখ কিছু করতে পারো কিনা। সালাবাতুল আনসারী শয়তান যখন কুমন্ত্রণা দেয়, সালাবাতুল আনসারী ঘরে ঢুকছে। ঘরে ঢুইকা ওই মুহাজির সাহাবীর স্ত্রীর হাত ধরছে। সাহাবীর স্ত্রী ডাক দেয়, বলে ভাই সালাবা তুমি যে উদ্দেশ্য নিয়ে আমার হাতটা ধরেছো, আল্লাহর কসম করে বলি তুই তোমার যে উদ্দেশ্য যদি সফল করো, সাবধান হাসরের ময়দানে কিন্তু জেনাকার হিসেবে কিন্তু বা জেনাকার হয়ে যদি উঠো আল্লাহ তাআলা কিন্তু তোমাকে জান্নাত দিবে না, জাহান্নামের মধ্যে ফেলে দিবে। এই কথা স্মরণ হওয়ার পর হযরত সালাবাতুল আনসারীর সাথে সাথে হাত ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে দৌড়াইতে থাকে। কোথায় যাবে? দৌড়াইতে থাকে কোথায় যাবে? জঙ্গলের দিকে চলে যায়, জঙ্গলে চলে যায়। কয়েকদিন পর
আবু সাঈদ ফিরে আসলে আবু সাঈদের স্ত্রী বলে কি খবর? আবু সাঈদের স্ত্রী বলে এই ঘটনা ঘটছে। কয় সালাবা কোথায়? কয় তারপর থেকে তো সালাবারে দেখি না। খুঁজে খুঁজে দেখে জঙ্গলায় যায় সালাবা কাঁদতেছি। হযরত সালাবার কাছে আবু সাঈদ চলে গেছে। আবু সাঈদ যা বলে সালাবারে চল, আল্লাহ তোর গুনাহ মাফ করে দিবে। তুই যখন বুঝতে পারছ তোমার ভুল, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করবে। হযরত সালাবা ডাক দিয়ে বলে আবু সাঈদ আমি গুনাহগার, আল্লাহর কাছে গুনাহ করেছি, জানি না আল্লাহ মাফ করবে কিনা। সালাবা ডাক দিয়ে বলে আবু সাঈদ আমার দুইখানা হাত আমার ঘাড়ের সাথে বাঁধো আর আমাকে অপমানিত গোলামের মতো টেনে টেনে নিয়ে যাও, নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। চলো আবু বকরের কাছে যাই। আবু বকর তো নরম দিলের সাহাবী, চলো আবু বকরের কাছে যায়। তাকে নিয়ে গেছে আবু বকরের কাছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেছে। সালাবা ডাক দিয়ে বলে আবু বকর, পয়গম্বরের সাহাবী আবু বকর আমি তো একটা ভুল করে ফেলেছি, অন্যায় করেছি, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে নাকি? আবু বকর বলে আল্লাহ মাফ করবে কিনা জানি না, তবে তুমি আমার এখান থেকে চলে যাও। চলে গেল আলীর কাছে, সেখানেও একই কথা। চলে গেল ওমরের কাছে, সেখানেও একই কথা। হযরত সালাবা ডাক দিয়ে বলে আবু সাঈদ আমি চেয়েছিলাম রাসূলের কাছে আমার এই গুনার কথা প্রকাশ করব না, আমি চেয়েছিলাম সাহাবীদের কাছ থেকে একটা সমাধান পেয়ে যাব, আমার সমস্যার সমাধান হয়ে যাবে। তারা কেউ সমাধান দিতে পারে না। চলো যাই দেখি নবীর দরবারে যাই। নবীর দরবারে যখন হাজির হয়, নবীর কাছে যা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো আমানতের খিয়ানত করতেছিলাম, হঠাৎ করে জাহান্নামের কথা স্মরণ হয়, আমি তো ভুল করেছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা maaf করবেন কিনা বলে দেন আমারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে রে সালাবা আল্লাহ তাআলা তোমারে maaf করবে কিনা জানি না, তবে তুমি এই মুহূর্তে আমার এখান থেকে চলে যাও। সালাবা চলে যায়। সালাবা বলে আবু সাঈদ আমাকে ছেড়ে দাও, আমি বুঝতে পেরেছি আবু বকর আমার প্রতি অসন্তুষ্ট, সাহাবীরা অসন্তুষ্ট, স্বয়ং রাসূলুল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট, আল্লাহ আমাকে maaf করবে না। আমি চলে গেলাম, আমি আল্লাহর কাছে maaf চাবো, আমার আর কোনো জায়গা নেই আল্লাহর কাছে maaf চাওয়া ছাড়া। সালাবা জঙ্গলের দিকে চলে যায়। জঙ্গলে যা আল্লাহর কাছে কাঁদতে থাকেন, আল্লাহর কাছে তওবা করে আল্লাহ আমাকে maaf করিয়ে দাও, আমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করিয়ে দাও। এইভাবে সালাবা কাঁদতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল ওহী নিয়ে আসে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়ার উম্মতের এই উম্মতগুলোর মালিক কি আপনি নাকি আল্লাহ? আল্লাহ তাআলা হলেন মালিক। আল্লাহ তাআলা যদি মালিক হয়, আল্লাহ তাআলা তার গোলাম সালাবাকে maaf করে দিয়েছেন, আপনি কেন তাড়ায়া দিলেন? নবী আমার খুশি হয়ে গেছে। নবী হযরত ওমরকে ডাক দেয়া বলে ওমর, এ ওমর, এ সালমান ফারসি, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নবীর চাইতে বয়সে বড় ছিল। তারা চলে গেলেন, তাদেরকে পাঠায়া দিলেন। নবীজি বললেন যাও সালাবাকে খুঁজে আনো। সালাবাকে খোঁজার জন্য যায়। ওদিকে হযরত সালাবার কন্যা সন্তান ছিল, তারাও তাকে অ্যাকসেপ্ট করে নাই, গ্রহণ করে নাই। তারাও বলেছে বাবা সাহাবীরা যখন তোমাকে অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে, আল্লাহর রাসূল যখন গ্রহণ করবে, তখনই আমি তোমাকে নিজে তোমার মেয়ে বলে পরিচয় দেব, না নচেত পরিচয় দেব না। সালাবা জঙ্গলের ভিতরে কান্না করতেছে। কোন বান্দা যদি গোপনে কান্না করে, গোপনে তওবা করে, আল্লাহ তাআলার কুদরতি অন্তরে জোশ মেরে যায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে maaf না করে পারে না।
হযরত ওমর সালমান ফার্সি কয়েকজন সাহাবী নিয়ে গেছে, কোন দিকে গেছে জঙ্গলায় খুঁজতেছে খোঁজাখুঁজি করার পর জঙ্গলের কিনারায় একটা রাখালকে দেখতে পায়। রাখালকে জিজ্ঞাসা করে, ওরে রাখাল ভাই, তোমরা কোন সাহাবা নামে কোন মানুষকে তোমরা দেখতে গে? লোকটা ওই রাখাল ডাক দেয়া বলে, সাহাবীরা রে, ওরে আগন্তুক শোনো, সালাবা নামে কোন মানুষকে চিনি না। তো এই জঙ্গলের ভিতরে জান্নাত থেকে জাহান্নাম থেকে পলায়নকারী এক লোক এখানে কান্না করে। ওই জাহান্নাম থেকে পলাইছে, তুমি কেমনে বুঝলা? ওই লোকটা বারবার জাহান্নাম থেকে পানা চায় আর গভীর রাতে কান্নাকাটি শুরু করে। আপনারা তো এখন আসছেন, একটু পরেই দেখবেন, এখন তো তারা খুঁজে পাবেন না, একটু অপেক্ষা করেন। রাত্রি যখন গভীর হয়, এই লোকটা জঙ্গলের ভিতর থেকে বের হয়ে আসে। জঙ্গলের ভিতর থেকে বের হয়ে আইসা আল্লাহ তাআলার কাছে এমন মাফ চায়, মনে হয় ব্যক্তিটা জাহান্নাম থেকে পলায়ন করেছে। এত কান্নাকাটি করে আমার উটগুলো পর্যন্ত স্তব্ধ হয়ে যায়, আকাশ বাতাসটা ভারী হয়ে যায়। রাতে মানুষের কান্নার আওয়াজ অনেক দূর পর্যন্ত চলে যায়। এই লোকটা এত কান্না করে, এই লোকটার কান্নার কারণে আকাশ বাতাস পর্যন্ত ভারী হয়ে যায়। হযরত ওমর আর সালমান ফার্সি বলে, বুঝতে পেরেছি এই লোক আমাদের সাহাবা ছাড়া আর কেউ হবে না। রাত্রি যখন গভীর হয়, দুনিয়ার মানুষগুলো যদি আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ তাআলার কুদরতি অন্তর সহ্য করতে পারে না। যুবক ভাই, তুমি নিজেকে নিজে তাকায় দেখো, তোমার জীবনে কত গুনাহ হয়েছে। ও বৃদ্ধ বাবাজি, নিজের দিকে তাকায় দেখো, তোমার জীবনে কত গুনাহ হয়েছে। পর্দার অন্তরালের মা বোনেরা গো, নিজের জীবনের দিকে তাকাও, দেখো তোমার কত গুনাহ হয়েছে গো। গভীর রাতে যদি আল্লাহর কাছে তোমার গুনার কথা বলে মাফ চাও, আল্লাহ তাআলা তোমারে নিরাশ করবেন না। আল্লাহ তো কোরআনেই বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেছে, নবীজি জানায় দেন, যেই সমস্ত বান্দা বান্দিরা গুনাহ করে নিজের নফসের উপর জুলুম করেছে, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ওই যে সাহাবা রাতের অন্ধকার জঙ্গলের ভিতর থেকে বাইরে এসে যখন আল্লাহর কাছে কাঁদতেছে, সাহাবীরা আগে গেছে, সাহাবীরা আগে যা বলে, সাহাবা রে চল, তোরে নেওয়ার জন্য আসি, চল মদিনায় যাই। উমরের কথা শুনিয়া বলে, উমর, আমি আপনার কথায় মদিনায় যাব না, আপনার কাছে গিয়েছিলাম, আপনি আমারে তাড়ায় দিয়েছেন, আমি আপনার কথায় মদিনায় যাব না। রাহমাতুল লিল আলামিন যে পর্যন্ত না বলবে, এই পর্যন্ত আমি সাহাবা মদিনায় প্রবেশ করব না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরে সাহাবা রে চল, স্বয়ং রহমতের নবী পাঠাইছে, রাহমাতুল লিল আলামিন পাঠাইছে, আল্লাহ তার কাছে ওহী নাজিল করেছে, আল্লাহ তাআলা তুই সাহাবার সব গুনাহ মাফ করে দিয়েছে। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আর বেশি কান্না করতেছে, আল্লাহ সত্যি তুমি মহান, তোমার নাম গফফার, তোমার নাম সাত্তার, তুমি তোমার বান্দাকে মাফ করে দিছো। আল্লাহ আমি তোমার কাছে কৃতজ্ঞ যে তুমি আমার জিন্দেগীর সব গুনাহ গাদা মাফ করেছো। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে রওনা হয়ে যায়। মদিনায় রওনা হয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে দাঁড়ায় গেছেন। ফজরের নামাজের মধ্যে নবীজি তাকাসুর, সূরা তাকাসুর পাঠ করতেছেন। পিছন দিক থেকে সাহাবা সাহাবীরা এসে নামাজে শরীক হয়। এবার যখন হাত্তা যুরতুমুল মাকাবির শব্দটা উচ্চারণ করেছে, পিছন দিক থেকে বিকট একটা আওয়াজ হয়। এত আওয়াজ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এগো সালমান ফারসি কি হইল? সালমান ফারসি বলে, নবীজি সালাবা অজ্ঞান হয়ে গেছে। নবীজি বলে, সালমান ফারসি একটু পানি দাও, হয়তো বা হুশ ফেরত আসতে পারে। হযরত সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি দিতে হবে না, আপনার সাহাবী সালাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরত সালাবার যখন জানাজা হবে, হযরত সালাবার মেয়ে সন্তান তারাও কান্না করতেছে। আয়েশা বলতেছে, বাবা জান, ওগো বাবা, আমি তো তোমার সন্তান হিসেবে স্বীকৃতি নিতে চাই নাই। বাবা গো, আজকে তো আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছে। আজকে নিজেকে তোমার সন্তান দাবি করতে আর কোনো বাধা নাই। আজকে সাহাবীরা তোমার প্রতি সন্তুষ্ট, আল্লাহর রাসূলও সন্তুষ্ট, স্বয়ং আল্লাহ পর্যন্ত সন্তুষ্ট। এই অবস্থায় হযরত সালাবাকে গোসল করানো হয়। সালাবার জানাজার নামাজে সাহাবীরা হাজির হয়। আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পায়ের বৃদ্ধাঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতেছেন। আর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জায়গার তো অভাব নাই, কেন আপনি এক আঙ্গুলে ভর করে হাঁটেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না। কারণ হলো আল্লাহ তাআলা সাহাবার গুনাহ মাফ করেছে, যার কারণে এত ফেরেশতা আসমান থেকে আসছে জানাজা নামাজে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ হাঁটার জায়গা পাই না। আল্লাহ তাআলা চাইলে কি না পারে বলেন? যে আল্লাহ তাআলা হযরত সালাবাকে মাফ করে দিলেন। আমি আর আপনিও তো বান্দা, আমি আর আপনিও তো যদি গুনাহ হয়ে যায়, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা আমাদের গুনাহ কি করবেন? মাফ করে দিবেন। এই জন্য বেশি বেশি ইস্তেগফারের আমল করা। কি করা? ইস্তেগফারের আমল করা। নবী নিজেও ইস্তেগফারের আমল করছেন, নবীর কিন্তু গুনাহ নাই। নবী কেন ইস্তেগফারের আমল করেছে? নবীর মাকাম বাড়ার জন্য ইস্তেগফারের আমল করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। দুনিয়ার প্রত্যেকটা মানুষ গুনাহগার, শুধু নবী রাসূল পয়গম্বর বাদ দিয়া যত মানুষ পৃথিবীতে আছে সবাই গুনাহগার। অহংকার করা যাবে না রে বান্দা। অহংকার হলো আল্লাহ তাআলার চাদর। আল্লাহ তাআলা অহংকার ব্যক্তিকে পছন্দ করে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে হেফাজত করুন আর সকলের তাওবা কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন মাফ করে দেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।